বন্ধুরা, নখকুনির সমস্যা কিন্তু যে কোনো সিজনে এবং যে কোনো বয়সেই হতে পারে, এটা লজ্জার কিছু নেই। তো নখ কাটার সময় আমাদেরকে ঠিক থাকতে হবে। নখ অনেক সময় কি হয়, গোল করে কাটা হয়, আর এই গোল করে কাটার ফলে নখের ভেতরে জল জমতে শুরু করে এবং নখের ভেতরে দীর্ঘদিন ময়লা জমার ফলে নখের কোনা নখের সাইড ফুলে ওঠে এবং ব্যথা করে। তার জন্য আমাদেরকে কিছু ঘরোয়া টোটকা ফলো করতে হয়। নখের কোনা ব্যথা হবার সাথে সাথে নখের কোনা অনেকের পচে যায়, ফুলে যায়, আর ভেতরের ময়লাগুলো থেকে দুর্গন্ধ উঠতে থাকে। অনেকেই বলেন যে নখকুনি একবার যদি হয়ে যায় তাহলে তার সারানো যায় না। কথা তো এরকম অনেকেই বলে থাকে, কিন্তু কিছু ঘরোয়া টোটকা আছে, তা যদি ফলো করা যায় সহজেই নখকুনি সারানো যায়। প্রথমে আমাদেরকে নখকুনিতে কোনো ওষুধ লাগানোর পূর্বে পরিষ্কার করে নিতে হয়। দুটো উপায়ে পরিষ্কার করা যায়। এক হচ্ছে শ্যাম্পু লাগিয়ে পরিষ্কার করা যায়। শ্যাম্পু লাগালে ভেতরের ময়লা বেরিয়ে আসে এবং জায়গাটা নরম হয়ে যায়, খুব সফট হয়ে যায়। তাই শ্যাম্পু আর এরকম অকেজো ব্রাশ তো ঘরে থাকেই। এই অকেজো ব্রাশ দিয়ে ভালোভাবে আমাদেরকে নখকুনিটা মলম লাগানোর পূর্বে কিংবা কোনো ওষুধ লাগানোর পূর্বে পরিষ্কার করে নিতে হয়। অনেকেই শ্যাম্পু লাগাতে চান না, ফেনা হয়, অনেক ঘষতে হয়। তো তাদের জন্য খুব ভালো ঘরোয়া টোটকা আছে, একদম নখকুনির ভেতরে প্রবেশ করে যে ইনফেকশন আছে তা দূর করতে সাহায্য করে। তো এইভাবে নখের ভেতরের ময়লাকে পরিষ্কার করা যায়। বন্ধুরা, যাদের নখকুনি খুব বেশি, তারা হয়তো সবসময় খুব বেশি ঝামেলা করে নখকুনি পরিষ্কার করতে পারছেন না, ওষুধ লাগাতে পারছেন না। তো তাদের জন্য খুব ভালো ঘরোয়া টোটকা হলো লেবুর রস। নখকুনির ভেতরে যদি লেবুর রস লাগিয়ে দেন তাহলে নখকুনি ভালো হয়ে যায়। শ্যাম্পু সাবান ছাড়াও নখকুনি পরিষ্কার করবার আরও একটি সহজ ঘরোয়া টোটকা হলো 1 চামচের মতো ভিনেগার, 1/2 চামচের মতো সোডা, লেবুর রস দিতে পারেন। সবটা ভালোভাবে মিশিয়ে এই উপকরণটি দিয়ে ব্রাশের সাহায্যে নখকুনি পরিষ্কার করে নিতে পারেন। এতে করে ফাঙ্গাল ইনফেকশন দূর হয়, নখে অনেক দিনের জমে থাকা ময়লা দূর হয় এবং তার সঙ্গে সঙ্গে জেনে রাখবেন এটি নখকুনি ভালো করবার একটি বিশেষ ওষুধ। এইভাবে আমাদের নখকুনির ময়লা পরিষ্কার করতে হয়। আজকে আপনাদের আমি নতুন একটি ঘরোয়া টোটকা দেখাবো, যেটা অনেকেই জানি না। আমরা জানি নখকুনি হলে অনেকে নেল পলিশ ব্যবহার করেন, অনেকে ভিক্স ভেপোরাব ব্যবহার করেন। তো এই যে ঘরোয়া টোটকাটা, এটা কিন্তু চিরতরে নখকুনিকে ভালো করে দেবে। এটা হলো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন, এটাকে আমরা ভুট্টা বলে থাকি। এটা এই সিজনে এখন পাওয়া যাচ্ছে, কিন্তু এইভাবে খোসা ছাড়িয়ে অন্যান্য সিজনে পাওয়া যায় না, কিন্তু ছাড়ানো পাওয়া যায়। এই ভুট্টাগুলো ছাড়িয়ে অনেক সময় দোকানে শ হিসেবে বিক্রি করা হয়। তো সেক্ষেত্রে আপনি কিনে নিতে পারেন। এটা নখকুনির খুব ভালো ওষুধ। তো বাজার থেকে কিনে আনুন এরকম ভুট্টা। এটাকে অনেকেই আমরা জোনার বলে থাকি। এরপর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিন, আর একটা একটা করে দানা যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে দানাগুলোকে ছাড়িয়ে ফেলুন। বন্ধুরা, নখকুনিতে এই ওষুধটা লাগানো হলে সহজেই আরাম মেলে আর নখকুনি সেরে যায়। নখকুনি যে ফুলে থাকা ভাব, নখ নষ্ট হয়ে যাওয়ার ভাব থাকে, সেটা একদমই হয় না। তো এটা ছাড়াতে একটু কষ্ট, তাহলেও কিন্তু ছাড়িয়ে নেবেন। বন্ধুরা, এটা এমনিতেই আমরা দেখি রাস্তার সাইডে বেশ উনুনের আঁচে পুড়িয়ে বিক্রি হচ্ছে এবং তা আমরা কিনে খাই। এছাড়াও ঘরোয়াভাবে এটা আমরা উনুনে পুড়িয়ে খাই। এই রকম যদি নাও পান, আপনারা মুদি দোকানে কিন্তু এটা পেয়ে যাবেন। তো
এখন আমি ভালোভাবে মানে যতটা দরকার ততটা আমি নিয়ে নিচ্ছি। আবার এটা এইভাবে ছাড়িয়ে কেউ ভেজেও খেতে পারেন। এটা এমনিতেই খুব প্রোটিন সমৃদ্ধ খাবার। এই দেখুন, তো এখন এটা আমি ছাড়িয়ে নিয়েছি, এতটাই ছাড়িয়েছি। আর এর ব্যবহার আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। এর সাথে শুধু কয়েকটা উপকরণ মেশালেও খুব ভালো রেজাল্ট মেলে। বন্ধুরা, আমি একটা ব্লেন্ডারের কাপ নিয়েছি, আর ব্লেন্ডারের কাপের মধ্যে আমি এই ভুট্টার দানাগুলো নিয়ে নিচ্ছি। এরপর এর সাথে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ জল, আর খুব ভালো মতো এটাকে আমি পেস্ট করে নেব। এটা পেস্ট করতে মানে হাতে লাগছে শক্ত, কিন্তু পেস্ট করতে বিন্দুমাত্র সময় লাগে না, সহজেই এটা কিন্তু বাটা হয়ে যায়। এই দেখুন, বন্ধুরা, এটা তো একদম পুরো রেডি হয়ে গেছে। আর এটা সহজেই মানে ডাইরেক্ট নখকুনি পরিষ্কার করে নখকুনিতে আপনি লাগিয়ে নিতে পারেন। নখকুনির খুব ভালো ঘরোয়া ওষুধ। এই দেখুন, এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়েছি। এখন এটা লাগাতে পারেন, আবার এর সাথে যে উপকরণগুলো মেশাবার কথা বলছি এটাও মেশাতে পারেন। এর সাথে আপনি মিশিয়ে নেন বেকিং সোডা, এটা ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে হেল্প করে। তার সাথে নিয়ে নেব একটু পরিমাণে ভিনেগার, খুব বেশি নেওয়ার কিন্তু দরকার নেই। এটা মিশিয়ে নিচ্ছি। নখকুনিতে অনেক জীবাণুই থাকে, তো সেই জীবাণুকে দূর করতে সাহায্য করে এই ভিনেগার। তুলোয় করে ভিনেগার যদি নখকুনিতে নেওয়া হয়, নখকুনির ব্যথা ভালো হয়ে যায়। বন্ধুরা, আরও একটা জিনিস এখানে আমরা নিতে পারি, সেটা হচ্ছে হলুদের গুঁড়ো। একটু ভালো ভালো মানেরই হলুদের গুঁড়ো নিতে হবে, এবং হলুদের গুঁড়োটাকে ছড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নখ পরিষ্কার করা হয়ে গেলে পরে আপনি ব্রাশে করে কিংবা তুলোতে করে বেশ কিছুক্ষণ নখকুনিতে দিতে থাকুন, আর এটা ভালোভাবে দিয়ে রাখুন। তো বন্ধুরা, এটা দেওয়ার পর আপনারা নিজেই দেখে নেবেন নখকুনি কত তাড়াতাড়ি ভালো হয়। নখকুনির এই ঘরোয়া ওষুধ থাকতে আর অন্য কোনো ওষুধ আপনাদের আর কোনো দিনই ব্যবহার করতে হবে না। আর এটা নখকুনির ভেতরে বেশ কিছুক্ষণ রেখে দেন, এবং এটার উপরে এটা দিয়ে আপনি ছোট্ট কাপড়ের টুকরো দিয়ে ব্যান্ডেজ করে নিতে পারেন, বেশ কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাহলে আরও ভালো হয়। এটা লাগানোর পর জল না লাগালেই ভালো হয়। এই দেখুন বন্ধুরা, এই ভুট্টা গুঁড়ো আপনি করেও রেখে দিতে পারেন, জলে মিশিয়ে লাগাতে পারেন, যেটা আপনার খুশি। এই উপকরণ লাগিয়ে দেখুন, ফল পাবেন। ধন্যবাদ।